পূরণের সুযোগ প্রদান করতে হবে এবং বিসিএস পরীক্ষার জট নিরসন সহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রত্যাশীরা। বিক্ষোভ অনশন করে বিসিএস এর সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা, হয়রানি বন্ধ, প্রশ্ন ফাঁসকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা ও প্রশ্ন ফাঁস হওয়া ৪৬তম বিসিএস বাতিল সহ ৮ দফা দাবি জানিয়ে আসছেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। রোববার রাতে টিএসসিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই হাজির হন পিএসসির এক সদস্য ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলনকারীদের অনশন ভাঙিয়ে আগামী ৮ মে ঘোষিত লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। ৮ তারিখে অনুষ্ঠিতব্য যেই ৪৬তম বিসিএস এর রিটার্ন পরীক্ষার ডেট ছিল সেটা স্থগিত করা হয়েছে এবং আন্দোলনরত পরীক্ষার্থীদের আরও যেই সংস্কার প্রস্তাবগুলো রয়েছে, দ্বিতীয় একটি পিএসসি করার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এছাড়াও আরো অনেকগুলো সংস্কারের চিন্তা সরকারের আছে। এমন খবরে কিছুটা উচ্ছ্বাস প্রকাশ করলেও শিক্ষার্থীরা বলছেন, শুধু পরীক্ষা স্থগিত করলেই হবে না, ৮ দফার সব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ২৪ ঘন্টার মধ্যে আমাদের লিখিত নোটিশ লাগবে, আমাদের অবস্থান কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। রাজু ভাস্কর্যে বিকেল ৫টায় আমরা গণজমায়েত কর্মসূচি দিয়েছি। আগামী ৮ মে ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন শুরু করেন একদল চাকরি প্রত্যাশী। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।